আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। থালাতে দেখতেই পাচ্ছ সাজিয়ে নিয়েছি মোটামুটি রেসিপিটা করব বলে। পাঁপড় নিয়েছি আজকে পাঁপড় আর আলু দিয়ে তরকারি করব, যেটাকে বলে পাঁপড়ের তরকারি। তার জন্য তো পাঁপড় লাগবেই। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিলাম, জিরের গুঁড়ো, আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। তার সাথে তো নুন, তেল আরও মশলাপাতি লাগবে, দেখতেই পাবে। প্রথমে পাঁপড়টাকে ছোট ছোট করে কেটে নেব। পাঁপড়টাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, পাঁপড়গুলো দিয়ে দেবো। নেড়ে ছেড়ে ভেজে নেবো সব। ভাজা হয়ে গেছে পাঁপড়টা, এবার আমি তুলে নেবো। কড়াইতে ফের তেল দিয়ে বসিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাটা আলু। নুন দিয়ে আলুটাকে ভাজতে থাকবো। ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। সবসময় এবার ভেজে নেবো আলু আর পেঁয়াজটাকে। পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটাও নেড়ে চেড়ে ভেজে নিলাম, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো এক এক করে। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, মশলা ধোয়ার জল দিয়ে দেবো একটু। সবটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো। কষাতে কষাতে কাটা টমেটোও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেবো আর একটু। ভালো করে কষিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো পরিমাণ মতো। অল্প করেই জলটা দেবো, একদম মাখা মাখা হবে পাঁপড়ের তরকারি। ভেজে রাখা পাঁপড়টাও দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দেবো। আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আমি আর ঢাকাটা দেবো না, এরমভাবেই নেড়ে চেড়ে করতে থাকবো যতক্ষণ জলটা থাকে। ব্যাস তৈরি হয়ে গেছে পাঁপড়ের তরকারি। নামিয়ে নেবে এবার আমি এটাকে। আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে বাড়িতে তোমরা করে খেয়ে দেখো, আশা করি দারুণ লাগবে। আর কমেন্ট করেও জানাবে কেমন হয়েছে রেসিপিটা। এই পাঁপড়ের তরকারি সাথে যদি ডাল হয়, ভাত হয়, বন্ধুরা আর কিছু লাগে না, এতই ভালো লাগে পাঁপড়ের তরকারি। এইভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে
যেও, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে নিজের বন্ধু মনে করে। থ্যাংক ইউ।